হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? প্রীতি সঙ্গীতের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ 1 জানুয়ারি মানে বছরের প্রথম দিন। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়েছিলাম আমি ছেলেকে নিয়ে। হঠাৎ করে আমার বর উপরে এসে বলছে, তাড়াতাড়ি রেডি হও, আমরা আজকে বেরাবো। কোথায় যাব ঠিক ছিল না, তো হঠাৎ করেই বললো যে রেডি হও, আমরা তাড়াতাড়ি বেরোবো। ওকে বারবার জিজ্ঞেস করলাম কোথায় যাব, বলো আগে, বলো কোথায় যাব, তারপর আমি রেডি হব। দেন ও বললো যে খাদান দেখতে যাব। তো আমি বললাম ওকে ঠিক আছে। তারপর তাড়াতাড়ি ঝটপট করে রেডি হয়ে খাদান দেখার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। কিন্তু আমরা যে সময় বেরিয়েছি তখন দেখলাম অনেকটাই লেট হয়ে গেছে। আমরা যতক্ষণে আবনি মলে পৌঁছাবো ততক্ষণে দেখা যাবে সিনেমা চালু হয়ে অর্ধেক শেষ হয়ে গেছে। তাই জন্য আমরা আবার গাড়ি ব্যাক করে আমরা চলে এসেছিলাম কোলাঘাটের উদ্দেশ্যে। কোলাঘাট মানে বুঝতেই পারছো, মানে শের পাঞ্জাব। কোলাঘাট মাথায় আসলে ফার্স্টে শের পাঞ্জাব রেস্টুরেন্টের কথাই ফার্স্টে মাথায় আসে। সেই জন্যেই বেরিয়ে গেছিলাম। আর এখানে আমরা যাতায়াতের পথে একটুখানি দাঁড়িয়েছিলাম এখানে পেট্রোল পাম্পে। গাড়ির পলিউশনের কাগজপত্র রেডি করতে আমাদের ওটা শেষ হয়ে গেছিলো, তো সেটাই কাজ আমার বর গিয়েছিলো ওখানে করতে। আমরা এখানটা দাঁড়িয়েছিলাম পেট্রোল পাম্পে। আর এখানে আয়ুষ আর তার কাকা দুটো মিলে এক দুষ্টামি শুরু করেছে গাড়ির মধ্যে। দুজনে হচ্ছে মানে কি বলবো, সারাক্ষণ ওর পেছনে লেগে থাকে। এই করতে করতে দেখলাম আমার বর আর বরের বন্ধুও চলে এসছে গাড়িতে। এই যে ও কী জন্যে কাঁদছে আমি নিজেও জানি না, হঠাৎ কী জন্যে কেঁদে ওঠে ওই জানে। মানে ব্যাপারটা হচ্ছে কেন ওকে চেপে ধরে গেছে এই জন্যে মানে কাঁদছিল। এই বলতে বলতে এই দেখো শের পাঞ্জাবে আমরা যেখান থেকে এন্ট্রি হয় সেখান থেকে গেট থেকে আমরা ঢুকছি। তোমরা কখনো এসছো নাকি কোলাঘাটের এই শের পাঞ্জাবে? যদি এসে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার বাড়ি এখান থেকে একটু সামনেই। আমার বাড়ি থেকে কোলাঘাটে আসতে 30 মিনিটের মতন লাগে। এর আগে অনেকবার এসেছি কিন্তু কোনোবারে ভিডিও করিনি। এই বছর থেকে নতুন পদক্ষেপ শুরু করেছি যে এরকম টুকটাক এখানে সেখানে তো আমার বেরোনোই হয়, তাই ভাবলাম ভিডিও করে আর কি স্মৃতি করে রেখে দেবো, ভবিষ্যতে পরবর্তীকালে দেখা যায়। তো এই বছর ধরে এই পদক্ষেপটা নিয়েছি যে প্রত্যেকটা জিনিসের বা কোথাও যদি ঘুরতে যাই ব্লগ বানিয়ে রেখে দেবো। তো সেই কারণে এবার আর কি ফার্স্ট টাইম আমি এই ব্লগটা বানাচ্ছি। এর আগে অনেকবার এসেছি আমার বিয়ের পরে, বিয়ের আগে আসেনি। আর 5 বছর হয়েছে বিয়ে হয়েছে, তো এর মধ্যে অনেকবারই এসেছি। আর আমরা এটা হচ্ছে গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে আমরা পার্কিং করে আমরা আর কি হেঁটে আমরা যাব, কারণ যেখান থেকে পার্কিং থেকে যেখানে রেস্টুরেন্টটা একটা অনেকটাই দূর, তো হেঁটে অনেকটা যেতে হয়। আর যারা এমনি চলে আসে তারা ফার্স্টেই রেস্টুরেন্টে ঢুকে পড়তে পারে, অসুবিধা হয় না। কিন্তু যারা গাড়ি নিয়ে আসে বা বাইক নিয়ে আসে তাদেরকে একটুখানি হেঁটে অনেকটা যেতে হয়। এটা পেছনের রেস্টুরেন্ট, এটা বারকাম রেস্টুরেন্ট। এখানে আর কি বুঝতেই পারছো সেসব জিনিস পাওয়া যায়। আর রেস্টুরেন্ট যেটা খাবার দাবার সেগুলো আর কি বাইরের সামনের দিকে রয়েছে, যেখান থেকে আমরা ঢুকেছিলাম সেটা। আর এটা পেছনের দিকটা। দেখো কত বড় এরিয়া জুড়ে এখানে পার্কিংটা। তোমরা কখনো এদিকে আসলে যারা আমাকে চেনো পরিচিত আছো আমাকে ফোন করতে পারো। এই যে অনেক দিন পরে 3 জনে হাত ধরে আর কি যাচ্ছি, আমি, আমার ছেলে আর আমার বর। এরকম সচরাচর হয় না, নয় আমি পেছন থাকি আমার বর আগে যায়, ছেলে তো আমার সাথেই থাকে। এবার ফার্স্ট টাইম আর কি 3 জনে অনেক দিন পরে আর কি, ফার্স্ট টাইম না ভুল বললাম, অনেক দিন পরে কি 3 জনে একসাথে হাত ধরে যাচ্ছিলাম। আর এখানে অনেকটা যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আসে, অনেক ছোট বাচ্চা নিয়ে আসে, তো তাদের জন্য এই দোলনা টোলনা করা হয়েছে যাতে বাচ্চাদের সুবিধা হয়। শুধু বাচ্চা বলবো না, বড়দের জন্য এটা আর কি রেডি করা, এমনভাবেই রেডি করা যাতে বড়রাও বসলে কোনো অসুবিধা হবে না। তো আমরা একটুখানি নিজেদের মনে করলাম আমরা একটু বাচ্চা হয়ে যাই, তো আমরা একটুখানি দোলনা চড়ে নিলাম। দেখো পেছনটা কি সুন্দর সাজিয়েছে। এক তো 25 ডিসেম্বরের জন্য সুন্দর সাজিয়েছে, তার মধ্যে আবার 1 জানুয়ারির জন্য ভালো বেশ সাজিয়েছিল। এই যে আমরা বাইরে বসেছি, মানে ভেতরে আর কি এসি রুম আছে, সেটা ভেতরে আর এটা বাইরে। এখন অনেকটাই বড় যেহেতু এলাকা, তো অত তো সব জায়গায় মানে বিল্ডিং করা পসিবল না, তা এটা ওপরে শেড দিয়ে আর কি বাইরে এরকম বসার জায়গা থাকে, এখানে সবাই বসে খায় দায়। এটা একটা আলাদাই ভালো লাগে বাইরে থেকে বসে
গাড়ি ঘোড়া এরকম যাচ্ছে, রাস্তাঘাট লোকজন দেখা যায়। আর ভেতরে এটা যে সামনে দেখছো কাছের ওপারটা, ওটা হচ্ছে রেস্টুরেন্টটা, ওটা ভেতরে। এখন শীতকালে বাইরে বসছে অসুবিধা নেই, কিন্তু গরমকালে তো ভেতর না বসলে সবাই পাগল হয়ে যায়। সবাই তখন চায় যে ভেতরে কতক্ষণে ঢুকবে, বাইরে বসতে তখন কেউই সেরকম চায় না, খুব যখন গরম পড়ে। আর এখন শীতকাল বলে এখন আর প্রবলেম হচ্ছে না, কারণ এত ভিড় হয় সবাইকে তো ভেতরে বসানো, মানে জায়গাটা অনেকটা একটু ছোট দেখে ভেতরে সবাইকে তো বসানো যায়ও না, তাই আর কি আরও বড় করে দিয়েছে জায়গাটা। গরমের সময় যদি একটা এসি লাগানোর ব্যবস্থা হয়ে যায় তাহলে তো খুবই ভালো হয় সবার জন্য, কারণ শীত তো আমাদের এখানে খুব কমই পড়ে, গরমটাই বেশি দিন থাকে। আর এদিকে আমাদের আয়ুষ হচ্ছে এত খাবার এখানে, ওর কোনো দিকে তাকায় না, তাকে শুধু কোথায় চকলেট, কোথায় ক্যাডবেরি, কোথায় আইসক্রিম। এই ঠান্ডায় নাকি আইসক্রিম খাবে ভাবো। আর আমাদের এই খাবারও চলে এসছে, নুডলস, চিকেনের কিছু একটা আইটেম ছিল, আমার ঠিক মনে নেই কারণ আমি নিজে খাই না সেই রকম সেসব কিছু। ওরা নান, চিকেন আর ফিশের কোনো আইটেম নিয়েছিল, আর স্যালাড। আর আমার জন্য নুডলস ছিল, আর আমি চিকেন ফিশ সেরকম কিছু খাই না, ভালো লাগে না। নয় স্যুপ, নয় চাউমিন, নয় রাইসের কোনো আইটেম হলে সেগুলো আমি খাই। তো আমরা এরকম খাওয়া দাওয়া করে দেন আমরা একটু বাইরে আসলাম আয়ুষকে নিয়ে। ও আর ওখানে বসতে চাইছিল না, বাচ্চা তো একটু বাইরে নিয়ে আসলাম। এখানে বসার জায়গা আছে, অনেকে বসেও ছিলেন এখানে। তো আমরা এখানে একটুখানি বাইরে ঘোরাফেরা করছিলাম। দেখো কি সুন্দর জায়গাটা, এখানে তোমরা এসে রিলস বানিয়ে ছবি টবি তুলেও বাড়ি চলে যেতে পারো, খেতেই হবে এরকম কোনো মানে নেই। দেখো তোমরা কি সুন্দর, এটা হচ্ছে রেস্টুরেন্টটা, মানে বিল্ডিংটা এটা। তো আমরা একটুখানি ফেরার পথে আমিও আবার একটুখানি দোলনায় বসে নিলাম। দোলনা দেখতে মনটা কেমন বাচ্চা বাচ্চা হয়ে যায়, মনে হয় সারাক্ষণ দোলনায় চড়তে থাকে, কারণ দোলনা জিনিসটাই এরকম, আমার মনে হয় সবারই ভালো লাগে। এদিকে ওর বাবা আবার চলে এসছে, আবার বলছে আবার দোলনায় চড়ছো তোমরা। ও আবার একটুখানি আমাদের দুলিয়ে দিল। এইসব করে দেন আমরা আবার ব্যাক টু হোমে আর কি যাচ্ছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই পার্কিং থেকে গাড়ি নিয়ে আমরা আর কি ব্যাক করছি। দেখো তোমরা কতটা বড় জায়গা জুড়ে এই শের পাঞ্জাবটা, রিয়েলি বলতে একটা সাম্রাজ্য বানিয়ে নিয়েছে। আর এই দুটো গাড়ি দেখছো, এই দুটো হচ্ছে কাউকে যদি নিয়ে আসার ব্যাপার থাকে, অনেকে আছে যারা এতটা আসতে পারে না, হাঁটুর সমস্যা থাকে, তখন এই গাড়ি করে তারা আর কি নিয়ে আসে। দেখো তোমরা কতটা বড় জায়গা জুড়ে, জাস্ট ইমাজিন করো। জানি না আমি ক্যাপচার কতটা কি নিতে পারলাম, বাট যতটা পেরেছি নেওয়ার চেষ্টা করেছি, একাই তুলছিলাম তো জানি না কতটা কি পেরেছি, বাট তোলার চেষ্টা করেছি তোমাদের দেখানোর জন্য। যারা যারা তোমরা এসছো কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখানে খাবার দাবারও খুব ভালো, স্পেশালি তো চায়ের জন্য বিখ্যাত হয়েছে, তারপর আস্তে আস্তে এখন সব কিছুই থাকে। তো এই করতে করতে ভালোই কাটলো প্রথম বছর। বর আমাদের ডিনার করতে নিয়ে এসেছিল, খুব ভালো লাগলো। তো এই করতে করতে আর কি আমরা এবার বাড়ির দিকে রওনা দিলাম। এখান থেকে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব যদি জ্যাম না পড়ে। তো ভালোই কাটলো। তো সবাইকে গুড নাইট।